সমস্ত সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাই। গত দুদিন ধরে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের গণনা শেষ করা হয়েছে। এক দুটি জায়গায় এখনো ফলাফল বেরোয়নি। তো আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে 10ই জুলাই রাজ্যের পঞ্চায়েতের নির্বাচন ঘোষণা হয়। 11 জুলাই থেকে মনোনয়ন জমার কাজ শুরু হয়েছে। এই মুহূর্ত থেকে গণনা সম্পন্ন হওয়া অবধি এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে এই রাজ্যের মানুষ প্রত্যক্ষ করেছে একটা রাষ্ট্রীয় সন্ত্রাস। আর এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির এই দলের অগণতান্ত্রিক কাজ, যে রাজ্যের মানুষের গণতন্ত্রকে কবর দেওয়ার সামিল। বিগত 11 জুলাই থেকে যখন মনোনয়ন পর্ব শুরু হয়, মনোনয়নপত্রে বাধা দেওয়া, যারা প্রার্থী এবং প্রস্তাবক তাদের উপর আক্রমণ করা এবং বিভিন্ন ব্লকের গেটে, ব্লকের রাস্তায়, এমনকি ব্লকের ভেতরে আরও অফিসের কক্ষে নানাভাবে বিরোধী দলের নেতৃত্বকে, আমাদের প্রার্থীকে, আমাদের যারা কর্মী সমর্থক সেখানে মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন তাদেরকে আক্রান্ত করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় 70% উপরে আসন জয়ী হয়। এই 70% আসন জয়ী হওয়ার পরেও তারা থেমে থাকেনি। মনোনয়ন যারা জমা দিয়েছে তাদেরকে হুমকি ধমকি, মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করা, নানা জায়গায় প্রার্থীদের বাড়ি ঘরে গিয়ে হামলা উজ্জপ্তি করা, মূল্যবান জিনিসপত্র ভেঙে দেওয়া, প্রার্থীদের আক্রমণ করে তাদের কাউকে মাথা ফাটিয়ে দিয়েছে, কাউকে নানাভাবে আক্রান্ত করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদেরকে বাধ্য করেছে। এই নিয়ে বিরোধী দলের একজন প্রার্থী উনি খুন হয়েছিলেন। আমরা রাজ্য নির্বাচন কমিশন, রাজ্য আরক্ষা প্রশাসনকে সতর্ক করেছিলাম। আমরা নিরাপত্তা চেয়েছিলাম এবং আমরা চেয়েছিলাম যাতে নির্বাচনটা অবাধ ও সুষ্ঠুভাবে সংগঠিত করা হয়। কিন্তু যত নির্বাচন এগিয়েছে এবং দেখা গেছে নির্বাচনের দিন সারা রাজ্য জুড়ে প্রতিটা ব্লকে পোলিং এজেন্টদের যেতে বাধা দেওয়া হয়েছে। অনেক জায়গায় পোলিং এজেন্ট ঢুকতে পারেনি। কিছু কিছু জায়গায় যেখানে পোলিং এজেন্ট ঢুকেছে সেখানে গিয়েও পুলিশ প্রশাসনের সামনে সমস্ত ঘটনাগুলি পুলিশের সামনে হচ্ছে। আরক্ষা প্রশাসনের আমরা যখনই বিভিন্ন জেলার পুলিশ সুপার, বিভিন্ন থানার ওসিদের, মহকুমা অফিসার যারা এসডিপিও, তাদেরকে আমরা অবগত করেছি। তারা শুধুমাত্র এই সুরক্ষার নামে কিভাবে শাসক দলকে প্রতিহত না করে তাদের এই ধরনের সন্ত্রাসকে তারা কোনোভাবেই আইনি ব্যবস্থা গ্রহণ না করে শুধুমাত্র কিভাবে বিরোধী দলকে সেফ প্যাসেজ দিয়ে সেখান থেকে বের করে দেওয়া যায়, বাড়িতে পাঠিয়ে দেওয়া যায়, বা আমাদের দায়িত্ব পালনে তারা কোনো ধরনের সহযোগিতা করেনি। প্র্যাকটিক্যালি এটা রাষ্ট্রীয় সন্ত্রাস। পুলিশের সহযোগিতা নিয়ে, নির্বাচন কমিশনের সহযোগিতা নিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হলেও দেখা গেছে বিভিন্ন ব্লকে যখন নির্বাচনের
ফলাফলের জন্য আমাদের কাউন্টিং এজেন্টরা সেখানে গেছে। বিশেষ করে কাঠালিয়া ব্লক, কালাছড়া ব্লক, কদমতলা ব্লক, কুমারঘাট ব্লক, জুলাইবাড়ি ব্লক, তেলিয়ামুড়া ব্লক, দুর্গাচমনি ব্লক, খোয়াই ব্লক, যুবরাজনগর ব্লক, এরকম বেশ কিছু ব্লকে আমাদের কাউন্টিং এজেন্টদের কোথাও ঢুকতে দেওয়া হয়নি। কাউন্টিং হল থেকে তাদেরকে মারপিট করে বার করে দেওয়া হয়েছে। কোথাও কাউন্টিংয়ে যখন ফলাফল বেরোচ্ছে কিছু কিছু জায়গায়, যেমন কাঠালিয়া ব্লক, সেখানে বেজিমারা একটা গ্রাম পঞ্চায়েত, যখন তার গণনা হলো, গণনার পরে দেখা গেল সেখানে বিরোধীরা সংখ্যাগরিষ্ঠ। বিজেপি মাত্র 3টি আসনে জয়ী হয়েছে 13টি আসনের মধ্যে। সাথে সাথে তাদের উপর আক্রমণ এসছে এবং সেখানে গন্ডগোল বাঁধিয়ে প্রায় 25 জনের মতো সেখানে আহত হয়েছে। গণনাকারীদের মধ্যে অনেককেই আরক্ষা প্রশাসনের তারা নিয়ে একটা ঘরের মধ্যে তালাবদ্ধ করে রেখেছে। যারা স্ট্যান্ড বাই ছিল তাদেরকে আর একটা ঘরে তালাবদ্ধ করে দিয়েছে এবং সেখানে দলীয় কর্মী সমর্থক যারা ছিলেন তাদের মধ্যে মারপিটে একজন মৃত্যুবরণ করেছে, আরও বেশ কয়েকজন সাংঘাতিকভাবে আহত হয়ে তারা চিকিৎসাধীন অবস্থায় আছে। এই পরিস্থিতি কাঠালিয়া ব্লকে, ঠিক সিমিলার পরিস্থিতি আমরা দেখেছি কালাছড়া ব্লকে। প্রার্থীরা জয়ী হচ্ছিল, দেখা গেছে সেখানে বহিরাগতরা ভেতরে ঢুকে গিয়ে কাউন্টিং এজেন্টদের মারধর করে বের করে দিচ্ছে, রিকাউন্টিংয়ের জন্য আরোকে চাপ সৃষ্টি করছে, পুলিশের সামনে সমস্ত ঘটনা ঘটছে। যখন এসপিকে আমরা বলছি, এসডিপিওকে আমরা জানাচ্ছি, ওনারা সেখানে গিয়ে কার্যত শাসক দলের লেজুর বৃত্তি করেছে। শুধুমাত্র কাউন্টিং এজেন্টদের সেখান থেকে বের করে দেওয়া হলে তাদেরকে নিরাপত্তা দিয়ে ব্লকের থেকে বের করে দেওয়া, এটা ছিল আরক্ষা প্রশাসনের কাজ। এই ধরনের অগণতান্ত্রিক এই যে নির্বাচন, এটা শুধু প্রশাসক নয়, এটা এই রাজ্যে গণতন্ত্রের কবর দিয়েছে বিজেপি। বিজেপি কোনো রাজনৈতিক দল নয়, বিজেপি হলো সমস্ত সমাজদ্রোহী হারমাদ গুন্ডা পান্ডা তাদের একটা এজেন্সি এই রাজ্যে। এদেরকে কাজে লাগিয়ে, কারণ এরা খুব ভালোভাবে জানে যে নির্বাচন হলে জনসমর্থন তাদের দিকে নেই, পঞ্চায়েত পরিচালনায় তাদের ব্যর্থতা। আজকে সমস্ত পঞ্চায়েতে বিজেপির দলের মধ্যেই একটা বড় অংশ তারা ক্ষোভ এবং তাদের এই নির্বাচনে বিজেপি দলের বিরুদ্ধে তারা জনমত প্রকাশ করবে, সেটা বুঝতে পেরে এই রাজ্যে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে ভোট প্রক্রিয়াটাকে সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক উপায়ে এই রাজ্যে গণতন্ত্রের কবর দিয়েছে। এই রাজ্যের সাধারণ মানুষ যারা ভোটদান করেছে, আমরা ভোটদাতাদের যেটুকু ব্লকে আমরা ভোটদানে মানুষকে নিয়ে আসতে পেরেছি, মানুষ ভোটদান করেছে, তাদেরকেও গণনা কেন্দ্রে এই কাউন্টিং এজেন্টদের গণনা করতে না দিয়ে ফলাফল শুধু নিজেদের দিকে ওই মুখ্যমন্ত্রী বা তাদের দলের নেতৃত্ব যারা 100% ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে যারা সেখানে জয়ী হওয়ার নির্দেশ প্রদান করেছেন বা 100% দখল করার নির্দেশ প্রদান করেছেন, তারা সার্থকতা লাভ করেছে। কিছু কিছু ব্লকে, যেমন আমাদের গৌরনগর ব্লকে আমরা ভালো ফলাফল করতে পেরেছি। আমরা অভিনন্দন জানাই সমস্ত ভোটারদের এবং সেই ব্লকের আমাদের নেতৃবৃন্দদের যারা লড়াই করে রাত জেগে সেখানে লড়াই হয়েছে। সেখানেও নানাভাবে অগণতান্ত্রিক উপায়ে কাউন্টিংকে কিভাবে সেখানে বিপর্যস্ত করা যায়, কাউন্টিং বন্ধ করা যায়, কাউন্টিং ছাড়া সেখানে জয় সূচিত করা যায়, তার চেষ্টা হয়েছে। আমাদের দলের নেতা বীরজিৎ সিনহা, আমাদের জেলা সভাপতি
বদরুজ্জামান এবং আমাদের অন্যান্য জেলা ব্লক নেতৃবৃন্দরা একযোগে তারা সেখানে প্রতিরোধ করে তুলে এই বননগর ব্লক থেকে জয় ছিনিয়ে নিয়েছে। আমরা তাদেরকে অভিনন্দন জানাই। সাথে সাথে সারা রাজ্য জুড়ে আমরা যদিও এই এত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে কিছু কিছু জায়গায় ফলাফল আমাদের কাছে যেটা এসছে, আমরা কিছু আসন দখল করেছি এবং আমরা জানতাম যে যদি সঠিক উপায়ে গণনা হতো তাহলে অনেক বেশি ভালো ফল আমরা করতে পারতাম, যেটা বননগরে হয়েছে বা কাঠালিয়া ব্লকে, কদমতলা ব্লকে, আমাদের কিছু কিছু গ্রাম পঞ্চায়েতে আমরা ভালো ফলাফল করেছি। গণনা যখনই দেখা গেছে যে কোনো পঞ্চায়েতে ভালো ফল হচ্ছে তখনই গণনা বন্ধ করার প্রচেষ্টা হয়েছে এবং গণনাকারীদের সেখান থেকে বার করে দেওয়া হয়েছে। আরোদের নানাভাবে তাদেরকে হুমকি দিয়ে রিকাউন্ট করে আমাদের জেতা ক্যান্ডিডেটদের সেখানে তারা পরাজিত বলে ঘোষণা করতে বাধ্য করেছে। আমরা বিভিন্ন জায়গায় রিটার্নিং অফিসারদের তাদেরকে চিঠি লিখে অভিযোগ জানিয়ে রিকাউন্টিংয়ের কথা বলেছি এবং যে কটা ব্লকে আমাদের ক্যান্ডিডেটরা লড়াই করতে পেরেছে, যেখানে সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাগুলিও আজকে এই রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে সেইগুলিকে তারা কুক্ষিগত করেছে। এটা গভীর নিন্দা জানাই। রাজ্যের জনমত আজকে আমরা একটার পর একটা নির্বাচন উপলব্ধি করে আসি যে মানুষ মতদান করলেও সেই মতদান প্রতিফলিত হতে দেয় না। বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া, ভোটারদের ভোট কেন্দ্রে না যেতে দেওয়া, পোলিং এজেন্টদের ঢুকতে না দেওয়া, পোলিং এজেন্টদের মারপিট করে বের করে দেওয়া, একটার পর একটা ঘটনা ঘটিয়ে যারা এই ধরনের ফলাফল এই নির্বাচনে যারা মানে নিজেদেরকে উল্লাস দেখাচ্ছে, যারা বলছে যে 97% আসনে আমরা জয়ী হয়েছি, অ্যাকচুয়ালি এটা রিফ্লেকশন নয়। এই রাজ্যের ভোটদাতারা এরা বুঝে গেছেন যে গণতান্ত্রিক উপায়ে ভোট প্রদান করা এই রাজ্যে আর কোনো অবস্থাতেই বিজেপি থাকলে এটা সম্ভব নয়। বিজেপিকে গদচ্যুত করার জন্য সাধারণ মানুষ সহ সমস্ত বিরোধী দল আমরা গণতান্ত্রিক উপায়ে আন্দোলনে যাচ্ছি। গতকালকে আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির একটা সভা ছিল। সেই সভায় প্রদেশ সভাপতিদের সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল, আমি সেখানে গেছি। 3টি ইস্যুর উপর আলোচনা হয়েছে এবং আগামী 22 তারিখ থেকে দেশ জুড়ে যে আন্দোলন কর্মসূচি, আমাদের রাজ্যেও আমরা সেই কর্মসূচি আমরা 22শে আগস্ট 3টি ইস্যু, প্রথমত হিন্ডেনবার্গ নিয়ে যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির ইস্যুতে সারা দেশ আজকে এই আন্দোলন কর্মসূচিতে ভারতীয় জাতীয় কংগ্রেস সেই আন্দোলনে নামছে। কাস্ট সেন্সাস, যে কাস্ট সেন্সাসের কথা লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস দলের প্রতিশ্রুতি ছিল, দেশব্যাপী নানা ঘটনায় এবং আমাদের রাজ্যেও যে দুর্নীতি সংগঠিত করে চলেছে দেশের সরকার, রাজ্যের সরকার, এই দুর্নীতির বিরুদ্ধে আমরা গণ আন্দোলন তৈরি করতে যাচ্ছি। গণতন্ত্র রক্ষার্থে মানুষকে এগিয়ে আসতে বলব। শক্তিশালী বিরোধী আজকে আমাদের রাজ্যে আমরা আগামী দিন জনমতকে রক্ষা করার জন্য, মানুষের মতদানকে রক্ষা করার জন্য আমরা বিরোধী দল এই রাজ্যে শক্তিশালী বিরোধী হিসাবে আত্মপ্রকাশ করে আমরা মানুষের অধিকারকে রক্ষা করব। আমি আপনাদের মাধ্যমে, যেহেতু আগামীকাল স্বাধীনতা দিবস, আমি এই স্বাধীনতা দিবসে জাতীয় কংগ্রেস এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে দেশবাসীকে অভিনন্দন জানাই। শান্তি, মৈত্রী এবং সৌভ্রাতৃত্ব এবং দেশবাসী তাদের গণতান্ত্রিক অধিকার, সংবিধান অধিকার রক্ষার্থে দেশের সমস্ত অংশের মানুষকে এই স্বাধীনতা দিবসে তাদেরকে সমবেত হওয়ার জন্য, এই স্বাধীনতার আনন্দে তাদেরকে সামিল হওয়ার জন্য আহ্বান রাখছি। ধন্যবাদ। 22 তারিখের কর্মসূচি আমাদেরকে
স্পেসিফিকভাবে জানানো হবে। আমরা একটা বিক্ষোভ কর্মসূচি করব। বিক্ষোভটা কোথায় করব এটা আমরা পরবর্তী সময়ে জানিয়ে দেব। না, লাগাতার কর্মসূচি থাকবে বিভিন্ন ইস্যুতে।